ইসলামের ইতিহাসে সবচেয়ে ধনী নারী কে ছিলেন? 1500 বছর পূর্বের মক্কা শহর। তখন সেখানে পুরুষদের রাজত্ব চলত এবং মহিলাদেরকে নিচু চোখে দেখা হতো। সেই সময় একজন নারী লিঙ্গের ভেদাভেদ ভেঙে সামনে আসেন। তিনি ছিলেন একজন বিজনেস ওমেন, যার ব্যবসা মক্কা থেকে সিরিয়া, সিরিয়া থেকে ইয়ামেন, ইয়ামেন থেকে তুর্কিয়া পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। একজন নারী যে মক্কাতে বসে থেকে পুরো আরবের মার্কেটকে কন্ট্রোল করতেন। বলছিলাম দ্য বিলিয়নার বিজনেস ওমেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী ছিলেন, যিনি ইসলামের জন্য সর্বপ্রথম সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করেছিলেন। তিনি কুরাইশ বংশের খুব সম্মানিত পরিবারের মেয়ে ছিলেন। তার বাবার নাম ছিল খুয়াইলিদ ইবনে আসাদ। ছোটবেলা থেকেই তিনি বুদ্ধিমতী, সৎ আর পরিশ্রমী ছিলেন। তার বাবা ছিলেন বড় ব্যবসায়ী। বাবার কাছ থেকেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসা শেখেন। বাবা মারা যাওয়ার পর তিনি নিজের হাতে ব্যবসা শুরু করেন। তখনকার দিনে নারীরা নিজেরা ব্যবসা করত না, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তা করে দেখান। তিনি ব্যবসার জন্য লোক ভাড়া করতেন, যারা তার মাল নিয়ে অন্য দেশে বিক্রি করতে যেত। তার ব্যবসা মক্কা থেকে সিরিয়া, ইয়ামেন এমনকি দূর দেশ পর্যন্ত ছড়িয়ে পড়ে। তিনি এত সফল ছিলেন যে তাকে সবাই আত-তাহিরা বলে মানত, পবিত্র নারী। একদিন তিনি শুনলেন একজন তরুণ আছে যিনি খুবই সৎ, বিশ্বস্ত আর আমানতদার। তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে নিজের ব্যবসার কাফেলা পরিচালনার দায়িত্ব দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজ খুব সততার সাথে করেন। ব্যবসা শেষ করে তিনি আগের চেয়ে অনেক বেশি লাভ এনে দেন। আর কখনো মিথ্যা বলেননি, প্রতারণাও করেননি। যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসব শুনলেন, তখন তিনি খুব মুগ্ধ হলেন। তার মনে হলো এই তরুণ অন্য সবার চেয়ে আলাদা। কিছুদিন পর তিনি নিজের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন 25 বছর বয়স ছিল, আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। নবীজির চাচারা আনন্দের সঙ্গে প্রস্তাবটি গ্রহণ করেন, আর দুজনের বিয়ে হয়ে যায়। বিয়ের পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি খুব ভালোবাসা ও সম্মান দেখাতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হীরা গুহায় ইবাদত করতেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ হাতে তার জন্য খাবার নিয়ে যেতেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহায় প্রথম ওহী পান। ফেরেশতা জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম এসে বলেন, ইকরা মানে পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খুব ভয় পায়। বাড়ি ফিরে এসে বলেন, আমাকে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে শান্ত করে বলেন, আপনি ভয় পাবেন না, আল্লাহ কখনো আপনাকে কষ্টে ফেলবেন না। আপনি তো ভালো মানুষ, আপনি দরিদ্রের সাহায্য করেন, আত্মীয়দের খোঁজ নেন, সত্য বলেন, আল্লাহ নিশ্চয় আপনাকে সাহায্য করবেন। এরপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে নিয়ে তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফেল এর কাছে যান, যিনি নবুয়তের খবর জানতেন। ওয়ারাকা বললেন, এই সেই ফেরেশতা যিনি মুসা আলাইহিস সালামের কাছে এসেছিলেন। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম নারী হিসেবে ইসলামে বিশ্বাস আনেন। এরপর থেকেই তিনি সমস্ত সম্পদ ইসলামের জন্য ব্যয় করতে শুরু করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীরা যখন কষ্টে থাকতেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সম্পদ দিয়ে তাদের সাহায্য করতেন। তিনি ইসলামের প্রথম দানশীল নারী ছিলেন। অনেক বছর পর নবুয়তের 10ম বছরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। সেই বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট পান। তিনি বলেন, খাদিজা আমার প্রতি তখন বিশ্বাস করেছিল যখন সবাই অবিশ্বাস করেছিল। সে আমার পাশে দাঁড়িয়েছিল যখন সবাই দূরে সরে গিয়েছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু নবীজির স্ত্রী নন, তিনি ইসলামের প্রথম নারী, প্রথম মুমিনা, প্রথম দানশীলা। তিনি প্রমাণ করে গেছেন একজন নারীও আল্লাহর পথে সমাজে ও ব্যবসায় সফল হতে পারেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন।